বিশ্বকাপের সুপার 8-এ এসে যেন ম্যাচের থেকে বেশি খেলছে বৃষ্টি। গতকালকেও ম্যাচে সুপার 8-এর প্রথম ম্যাচ পাকিস্তান আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে। সবাই মুখিয়েছিল যে ম্যাচটা দেখবে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ম্যাচ হবে, কিন্তু সেই ম্যাচে দেখা গেল বৃষ্টির বাধা, শেষ পর্যন্ত ম্যাচটা আর মাঠেই গড়ালো না এবং পয়েন্ট ভাগাভাগি হলো। এবং আজকে কিন্তু শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের ম্যাচ আছে, পাল্লে কিলেতে ম্যাচ, কিন্তু আজকেও সেই বৃষ্টির সম্ভাবনা, আজকেও ম্যাচটা নাও হতে পারে। যদিও হয় শেষ মুহূর্তে দেখা যাবে যে ওভার কাট হয়েছে, অল্প কিছু ওভারে খেলা হয়েছে, কিন্তু এই যে সুপার 8-এ এসে যেখানে আসলে জমজমাট লড়াইটা হওয়ার কথা, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ সুপার 8-এ যেই 8টা দল এসেছে সবাই তো আসলে গ্রুপ পর্ব থেকে কোয়ালিফাই করেই এসেছে। এবং আপনি যদি দলগুলো দেখেন, সুপার 8-এর দলগুলো এবং যাদের সাথে যাদের ম্যাচ হবে, সবগুলো দলই কিন্তু হাড্ডাহাড্ডি, যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। আমরা গ্রুপ পর্বে দেখি যে অনেক দুর্বল দল, তুলনামূলক অনেক দুর্বল দল থাকে, শক্তিশালী দলের বিপক্ষে তাদের ম্যাচ হয়। কিন্তু এই জায়গায় সুপার 8-এ তো আসলে সেই সুযোগ নেই। আপনি দুর্বল কাদেরকে বলবেন? আপনি যদি বলেন জিম্বাবুয়ে দুর্বল, সে তাহলে তো আপনি বোকার স্বর্গে বাস করবেন, কারণ এই জিম্বাবুয়ে এবার তাদেরকে আন্ডারডগ বলা হচ্ছে। তারা একটা ম্যাচও হারেনি। আয়ারল্যান্ড ম্যাচটা যদি বৃষ্টিতে ভেস্তে না যেত, তাহলে সেই ম্যাচটাও হয়তো তারা জিতেই সুপার 8-এ আসতো। এবং তারা বড় বড় অস্ট্রেলিয়ার মতো দলকে হারালো, তারা শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে। তো সেই জায়গায় জিম্বাবুয়েকে তো আসলে ছোট দল বলার সুযোগ নেই, অন্তত এই বিশ্বকাপে। তো এই যে এভাবে আসলে বৃষ্টি যে বাধা দিচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, এজন্য কিন্তু ভারতীয় অনেকে প্রশ্ন তুলছে যে সুপার 8-এর ম্যাচ যদি আমরা দেখতে না পারি, সুপার 8-এর ম্যাচে যদি বারবার এরকম বৃষ্টি হয়, গতকালকে বৃষ্টি হলো, আজকের বৃষ্টি, তো এখন থেকে পরবর্তীতে ম্যাচগুলো আয়োজন করার ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনা করা যেতে পারে, বাংলাদেশ বা নেপাল। আমরা এবার বিশ্বকাপে দেখি শ্রীলঙ্কা ম্যাচ হচ্ছে, অনেক ম্যাচে দেখা যায় যে দর্শকই নাই, ফ্রিতে টিকিট দিচ্ছে, ফ্রিতে টিকিটের ব্যবস্থা, সেখানেও দর্শক নেই। অথচ যদি চিন্তা করেন এই বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে হতো, সেক্ষেত্রে আমার মনে হয় না মিরপুরে হলে মিরপুরে গ্যালারি একটুও ফাঁকা থাকতো, এবং নেপালেও দেওয়া যেতে পারে। এই জায়গায় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে যে ম্যাচগুলো এভাবে শ্রীলঙ্কা আর ভারতে না দিয়ে ভারতের সাথে যদি বাংলাদেশ যৌথভাবে আয়োজন করতো অথবা নেপাল থাকতো, সেক্ষেত্রে হয়তো সুপার 8-এর ম্যাচগুলো এভাবে বৃষ্টিতে ভেস্তে যেত না। এখন সামনে দেখা যাক, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, বিশ্বকাপ আছে, যদিও বড় একটা বৈশ্বিক আসর কিন্তু বাংলাদেশের আয়োজন করার কথা, এবং সেই আশ্বস্তটা কিন্তু আইসিসি থেকে বাংলাদেশকে করেছে। এখন দেখা যাক আসলে পরবর্তী কোন আইসিসির ইভেন্ট বাংলাদেশ আয়োজন করতে পারে। তবে বৃষ্টির কারণে যে এভাবে বারবার ম্যাচ ভেস্তে যাচ্ছে, এটা কোনোভাবেই ভালো কিছু না। শেষ পর্যন্ত দেখা যাবে যে ওই যে 2-1 ম্যাচটা হবে এবং সেই জায়গায় আসলে নির্ধারণ হবে কে সেমিফাইনালে যাচ্ছে। শুরু থেকে যদি ম্যাচটা হতো, গতকালকে পাকিস্তান আর নিউজিল্যান্ডের লড়াইটা হাড্ডাহাড্ডি হতো, আজকে শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের লড়াই, সেটাও হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখার অপেক্ষাই তো ছিল দর্শকরা। কিন্তু ওই যে মাঠের খেলা থেকে বৃষ্টি এখন বেশি খেলছে, বারবার বৃষ্টি দেখা যায় যে ম্যাচ ভেস্তে পাঠাচ্ছে।